তুমি কোন সাবজেক্ট দাগাবা সেটা আগে থেকে ডিসাইড না করা। যে কোনো পরীক্ষার যদি তুমি কোশ্চেন পাও, কোশ্চেন সহজ না কঠিন এটা বুঝতে তোমার 1 মিনিট টাইম লাগবে। এবং তুমি যদি আগে থেকে কোনো একটা প্রিজুডিস নিয়ে যাও যে না আমি ফিজিক্সই দাগাবো, আমি কেমিস্ট্রি দাগাবো, তোমার যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো এক্সামে একজন স্যার যদি চায় তোমার সর্বোচ্চ প্রিপারেশনও তোমাকে টোটাল ডিস্ট্রয় করে দিতে পারবে। এজন্য যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো এক্সামে এটা ইনশিওর করবা যে কোশ্চেনটা পায় আগে একটু প্ল্যান করা যে আমি যেটা সবচেয়ে সহজ সবচেয়ে ইজি কোশ্চেন সেটা আগে দাগাবো। এটা যে কোনো সাবজেক্ট হতে পারে। সো কোশ্চেনটা নিয়ে দেন সবগুলা কোশ্চেন দেখে দাগানো শুরু করা। 2 নাম্বার ট্রিক্স, দ্য রান মেথড। রান মেথড কি? তুমি যখন যে কোনো একটা এক্সাম দিবা, তুমি চাইলে ধীরে 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 একটা একটা করে কোশ্চেন দাগায় 1 ঘন্টায় বা পরীক্ষার হোল ডিউরেশন মিলে একবার কোশ্চেনটা দাগানো শেষ করতে পারো, অথবা 2 থেকে 3টা রান টার্গেট করতে পারো। আমি পার্সোনালি 3টা রান দিতাম। প্রথম রানে যেই কোশ্চেনগুলো উইদাউট এনি ডাউট 1 সেকেন্ডে বা 10 সেকেন্ডে খুব দ্রুত ক্যালকুলেশন করে আমি শেষ করতে পারবো, সেগুলো ছিল রান 1। রান 2তে আমি কিছু কোশ্চেন মার্ক করে রাখতাম যেগুলোতে আমাকে মোটামুটি ক্যালকুলেশন করতে হবে বা একটু টাফ ম্যাথ, কিন্তু আমি পারবো। রান 3 হলো সর্বশেষের দিকে, হয়তো লাস্ট 10 থেকে 15 মিনিট যখন সময় থাকবে তখন আমি রাখতাম যে কোশ্চেনগুলো একান্ত পারবো না, হয়তো চিন্তা করে বা কোনো না কোনো একভাবে মিলাইতে পারি, সেগুলো তখন আমি অ্যাটেম্প করবো। এইখানে যে সুবিধাটা হয়, তোমার ব্রেন প্রথমে যখন তুমি অনেকগুলো দাগায় ফেলবা তুমি পাবা কনফিডেন্স, সেকেন্ড টাইমে যখন ক্যালকুলেশনগুলো করবা একটু এনার্জি হয়তো ওয়েস্ট যাবে, থার্ড টাইমে তোমার হাতে সময়ও থাকবে, এনার্জি থাকবে। কিন্তু তুমি যদি কঠিন কোশ্চেন শুরুতে টুইক করা শুরু করো তখন দেখা যাবে তোমার এখানে ব্রেনের এনার্জি এবং প্যানিক দুইটাই চলে আসছে। সো খুব স্বাভাবিকভাবে তুমি ধরা খাবা।